5 আগস্টের গণ অভ্যুত্থানের পর দেশের রাজনীতিতে এসেছে ব্যাপক পরিবর্তন। যাত্রা শুরু করেছে এই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তবে প্রশ্ন উঠেছে, নতুন দল আসন্ন নির্বাচনের আগে দল গোছাবে নাকি নির্বাচনের মাঠ প্রস্তুত করবে, দলকে শক্তিশালী করবে নাকি প্রার্থী ও ভোটার খুঁজবে। এ নিয়ে মাছরাঙার সঙ্গে কথা বলেছেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন। তিনি জানান, এপ্রিলের মধ্যে নির্বাচন কমিশন থেকে নিবন্ধনের বাধ্যবাধকতা থাকায় আপাতত সেদিকেই বেশি নজর দিচ্ছে দলটি। আমাদের সদস্য ফর্ম তৈরি করছি, যে সদস্য ফর্মের মধ্য দিয়ে যারা আমাদের পার্টির সঙ্গে যুক্ত হতে চান তারা এই সদস্য ফর্ম পূরণ করে আমাদের পার্টির সঙ্গে যুক্ত হতে পারবেন। এবং নানাবিধ পন্থায় আমরা সামনের দিনে কিভাবে আমাদের রাজনৈতিক দলটি নিবন্ধন পেতে পারে, নিবন্ধনের যত শর্তাদিগুলো রয়েছে, 1/3 জেলা এবং 100 উপজেলায় যে কমিটি এবং অফিসের দরকার হয়ে পড়ে, আমরা সেই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি। পাশাপাশি আগামী নির্বাচনের আগে তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করা এবং নির্বাচনের জন্য সার্বিক প্রস্তুতিও নিচ্ছে দলটি। আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে সারা দেশের সকল মহানগর, জেলা, উপজেলা পর্যায় পর্যন্ত আমাদের কমিটি বিস্তৃত করবার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি। আমাদের মুখ্য সংগঠক সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ, তাদের সঙ্গে যে টিম রয়েছেন তারা এই কাজগুলো সম্পূর্ণ করছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সব আসনে এককভাবে প্রার্থী দিতে চায় জাতীয় নাগরিক পার্টি। তরুণ, যুবক ও প্রবীণদের সমন্বয়ে প্রার্থী দেওয়ার ছক আঁকছেন তারা। আমরা আশাবাদী যে সারা দেশের 300 আসনেই আমরা যোগ্য প্রার্থী তৈরি করতে পারবো, বা আমরা চেষ্টা করব যে নির্বাচনকালীন যখন সময় আসবে এবং ইতিমধ্যে অনেক ব্যক্তি যারা স্থানীয়ভাবে দীর্ঘ সময় ধরে রাজনৈতিকভাবে সচেতন ছিলেন বা সমাজসেবামূলক কাজের সাথে নিজেকে সম্পৃক্ত রেখেছিলেন, সম্মানিত ব্যক্তিবর্গরা আছেন, যারা রেসপেক্টেড পারসন, অ্যাকসেপ্টেড পারসন আছেন সারা দেশব্যাপী, আমরা তাদেরকে আমাদের সাথে যুক্ত করবার প্রয়াস আমরা নেব। এছাড়া জাতীয় নির্বাচনের জন্য প্রার্থী বাছাই এবং দলের সাংগঠনিক কাঠামো শক্তিশালী করার লক্ষ্যে দ্রুত সময়ের মধ্যে একটি উপদেষ্টা পরিষদ গঠনের বিষয়েও ভাবা হচ্ছে বলে জানান আক্তার হোসেন। যারা আমাদের রাজনৈতিক লক্ষ্য, উদ্দেশ্য এবং আমাদের যে কর্মপরিধি আছে তার সঙ্গে একমত, এরকম অসংখ্য ব্যক্তিবর্গ আছেন যাদেরকে আমরা আমাদের দলের উপদেষ্টা হিসেবে যদি পাই, সেক্ষেত্রে দলের নীতি নির্ধারণের ক্ষেত্রে এবং দলকে পরিচালনার ক্ষেত্রে আমরা আরো ভালো ইনসাইট পাবো বলে আমরা বিশ্বাস করি। সেই জায়গাটিকে মাথায় রেখে যারা প্রাজ্ঞ ব্যক্তি আছেন, সিনিয়র সিটিজেন আছেন, বিভিন্ন বিষয়ে দক্ষ মানুষেরা আছেন, তাদেরকে নিয়ে আমরা একটি উপদেষ্টা পরিষদ বা পরামর্শ প্যানেল, আমরা এখনো নাম ঠিক করিনি, তেমন একটি কিছু আমরা করবার সিদ্ধান্ত নিয়েছি। প্রশ্ন ছিল, নির্বাচন ঘিরে তারা কোনো জোট গঠনের চিন্তা করছেন কিনা। নির্বাচনের সময়কাল যখন ঘনিয়ে আসবে সেই সময়টাতে জোটের প্রশ্নকে আমরা এখনই উড়িয়ে দিচ্ছি না। অবশ্যই লক্ষ্য, উদ্দেশ্য এবং কর্মসূচির সাথে যে মিলগুলো থাকে সে বিষয়গুলোকে বিবেচনায় নিয়ে তৎকালীন পরিস্থিতিকে মাথায় রেখেই আমাদের হয়তো জোট হতে পারে। আমরা সে জোটের নেতৃত্ব দেব, তেমনটাই আমরা আশা রাখি। আক্তার হোসেনের কাছে প্রশ্ন ছিল, এনসিপিকে কিংস পার্টি বলা হচ্ছে, এর সত্যতা কতটুকু? শুধু কথায় কথায় কিংস পার্টি বলবার একটা প্রবণতা অনেকের ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি, কিন্তু এখনো পর্যন্ত কিংস পার্টি বলতে যা বোঝায় তার কোনো চিহ্ন বা আলামত আমাদের জাতীয় নাগরিক কমিটিতে বা জাতীয় নাগরিক পার্টিতে কোথাও ছিল এমনটা কিন্তু কেউ স্পষ্ট করে বলতে পারেন নাই। কারণটা হলো, আমরা জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে আমরা আমাদের যাত্রাটা শুরু করেছি। সুন্দরতম গণতান্ত্রিক উদার একটা পরিবেশে আমরা আমাদের দলটিকে গঠন করতে পারছি। এই উদার যে পরিবেশ গণতান্ত্রিক, সেটা কিন্তু অন্যান্য সকল দলের জন্য বিরাজমান। আপনি বিএনপির কথা বলেন, জামাতের কথা বলেন বা বামপন্থী সংগঠনগুলোর কথা বলেন, কোনো রাজনৈতিক দলের উপরে কিন্তু এখন কোনো নিপীড়ন নাই, কারো উপরে কোনো রাজনৈতিক মারধর নাই, কারো উপরে কোনো ধরপাকড় নাই। কোনো একটা প্রোগ্রাম কোনো রাজনৈতিক দল কল করেছে, সেটাকে গিয়ে পুলিশ ভণ্ডুল করে দিচ্ছে, এরকম কোনো ধরনের ইনসিডেন্ট কিন্তু এখন ঘটছে না। এইরকম একটা সময়ে একটা উদার রাজনৈতিক পরিবেশের মধ্য দিয়ে আমরা আমাদের রাজনৈতিক দলটা গঠন করছি। সেটাকে যদি রাজনৈতিক ভাবে সরকারের সুবিধাপ্রাপ্ত দল বলা হয়, তাহলে আমি মনে করি বাংলাদেশে বর্তমানে বিদ্যমান যতগুলো রাজনৈতিক দল আছে তারা সকলেই আসলে সরকারের থেকে একই পরিমাণ সুবিধাটি পাচ্ছে এবং সকলেই আসলে এই অর্থে কিংস পার্টির ভূমিকাতেই অবতীর্ণ। তাদের যে গণপরিষদ নির্বাচন ও সেকেন্ড রিপাবলিকের দাবি, সেটি নিয়েও জানতে চাওয়া হয় নতুন দলের দ্বিতীয় শীর্ষ এই নেতার কাছে। সেটা নতুন সংবিধান প্রত্যাশা করে, সেক্ষেত্রে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদের হয়তো আরো কিছু সময় লাগবে বুঝতে যে কেন গণপরিষদ নির্বাচনটা প্রয়োজন।
যে বাস্তবতাগুলো আছে সেগুলোকে যদি তারা অনুধাবন করেন, তারাও আমাদের সঙ্গে একমত হবেন। এখানে রাজনৈতিকভাবে বিরোধের আমি কোনো জায়গা দেখি না, বরং জাতীয় নির্বাচন এবং গণপরিষদ নির্বাচনকে যেভাবে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে তেমন কোনো পরিস্থিতি এখানে নেই। বিএনপি হোক বা অন্য যে কোনো রাজনৈতিক দল হোক, তাদের সঙ্গে আমরা ইনফরমালি ফরমালি নানাবিধ মাত্রায় আমরা কথা বলবো এবং জনগণের পক্ষ থেকে যে দাবি আছে সেই দাবিকে উপেক্ষা করে কোনো রাজনৈতিক দল তার কার্যক্রম বাংলাদেশে কতটুকু সুন্দরভাবে সম্পূর্ণ করতে পারবেন সে ব্যাপারে একটা আশঙ্কার জায়গা থেকে যেতে পারে। তো সেক্ষেত্রে আমরা আশা রাখবো যে রাজনৈতিক দলগুলো জনগণের যে পালস আছে সেটা বুঝেই তারা তাদের সিদ্ধান্তগুলো নেবে। তবে আক্তার হোসেন প্রত্যাশা করেন, সংস্কার প্রশ্নে সকল দলকে ঐক্যমতে আনার জন্য যে কমিশন গঠিত হয়েছে সেখানেই এই সংস্কার ও নির্বাচন নিয়ে একটি সুরাহা আসবে, যার ভিত্তিতে গঠিত হবে জুলাই সনদ, যার ভিত্তিতে অনুষ্ঠিত হবে নির্বাচন। নুরুন নাহার বিলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।